চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে কাল খুলনা, নোয়াখালী ও পাবনার উপকারভোগীদের মাঝে মুজিব বর্ষের উপহার হিসেবে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, মুজিব বর্ষের উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে কি পরিমাণ ঘর উপহার দেওয়া হচ্ছে এবং উপকারভোগীরা নিশ্চয়ই এতে খুব খুশি, কি বলছেন তারা? শাহনাজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকবে না। সেই অঙ্গীকার বাস্তবায়নে কিন্তু কাজ চলছে। মুজিব বর্ষের উপহার হিসেবে এরই মধ্যে কিন্তু 28 লাখ মানুষকে ঘর প্রদান করা হয়েছে এবং আগামীকাল যে 3টি স্থানের কথা বললেন, এই 3টি স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এই 3 জেলায় আসলে জমিসহ ঘর প্রদান করবেন এবং আগামীকালকে একই সাথে মানিকগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, পাবনা সহ দেশের আরও 12টি জেলার 132টি উপজেলাকে কিন্তু তিনি ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। আপনি যেটা বলছিলেন, যারা আসলে উপকারভোগী রয়েছে তাদের আসলে উচ্ছ্বাসের কথাটা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না। তারা ভেবেছিলেন আশ্রিত জীবনই তাদের একরকম নিয়তি এবং অপরের বাড়িতে থাকতে হবে, তখন তারা যখন তাড়িয়ে দেবে তখন তাদেরকে সরে যেতে হবে, এরকমটাই তাদের নিয়তি কিন্তু তারা ভেবে নিয়েছিলেন। কিন্তু এই সরকারের পক্ষ থেকে এই 2 কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পেয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত, আনন্দ প্রকাশ করেছেন এবং সরকার প্রধানের প্রতি তারা কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন। এই যে আজকে এখানে পাবনাতে বৃষ্টি হচ্ছে, রাজধানী সহ দেশের অন্যান্য স্তরেও কিন্তু বৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে এই বৃষ্টি বাদলার দিনে আগে তারা কোথায় কিভাবে থাকবেন সেই বিষয়টি নিয়ে আসলে তারা খুবই শঙ্কায় থাকতেন। তো সেই শঙ্কার দিন এখন আসলে অতীত, তাদের নতুন যাত্রা শুরু হয়েছে, নতুন জীবন আসলে তারা শুরু করতে যাচ্ছেন। আমরা একজন উপকারভোগীর সাথে কথা বলবো। আপনি আগে কোথায় কিভাবে থাকতেন এবং এই ঘর পেয়ে আপনার কেমন লাগছে? এই ঘর পেয়ে আমার খুব ভালো লাগছে। আমরা আগে ভাঙা ঘরে থাকতাম, পানি পড়তো, বৃষ্টি নামতো, ঘরে শুয়ে পারতাম না, জ্বর আসলে ঘরে থাকতে পারতাম না। এখন ঘর পাইছি, আমরা খুব ভালো আছি, খুব ভালো লাগে আমাদের। এখন বৃষ্টি আদর ঝড় আসলে তো আর ভয় নাই আমাদের। জি শাহনাজ, আপনি শুনছিলেন একজন উপকারভোগীর কথা। আসলে সব উপকারভোগী এরকমটি এভাবে তাদের অভিব্যক্তি জানাচ্ছেন এবং শুধু এই ঘর দেওয়া নেই, কিন্তু তাদের কর্মসংস্থানের জন্যও কিন্তু নানা রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাহনাজ। জি শিশির, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে কাল খুলনা, নোয়াখালী এবং পাবনার উপকারভোগীদের মাঝে ঘর উপহার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ নিয়ে জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।